হিংসুকের মন ওরে যায় না জয় করা। প্রেম পরশি জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ওরে যায় না জয় করা। যদি বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকেরা, আমরা 24 পরগনার মানুষ শুধু নয়, বিভিন্ন দেশ বিদেশি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বড় আপনার কিনা ঘুরে বেড়িয়েছেন কষ্ট করে। উনি আপনার কিনা এই পড়াশোনা শেষ করার পর উনি চলে গেলেন গুনাহগার কাঠি হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। উনি থাকেন, এত ভক্তি, এত প্রেম, এত শ্রদ্ধা পৃথিবীর জমিনে এমন দেখা বিরল। পীরের প্রতি এত শ্রদ্ধা দুনিয়ার বুকে দেখা যায় না। কারণ তুমি যদি হক্কানি মানুষ হতে চাও, আল্লাহওয়ালা যদি হতে চাও, নবীওয়ালা যদি হতে চাও, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করো। তারপরে তুমি তোমার একজন শেখের কাছে দীক্ষা নাও। আবার হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেদিন শের গেয়েছিলেন, যেদিন মানকাবাত পড়েছিলেন গৌসে খুল নবীর শানে, ওই দিন বাবাজি আমার বেহুশ হয়ে হুজুরের কোলে পড়ে গিয়েছিলেন। হুশ ফেরার পরে হুজুরের কাছে ওখানেই বায়াত নিয়েছিলেন। দীর্ঘদিন পর উনি ওই গুনাহগার কাঠিতে আবার গিয়েছিলেন। হুজুর দেখে চিনেছিলেন সে আব্দুল আজিজ এসেছে। ও বাবাজি আমার দরবারে থাকেন, কখনো পীরের দিকে চোখে চোখ দিয়ে তাকাননি। আদব, এত আদব, আদবে আল্লাহ পাওয়া যায়, আল্লাহওয়ালা পাওয়া যায়। পৃথিবীর জমিন এমনি করে উনি আপনার কিনা জীবন যাপন করেছেন বাবা। শুধু তাই নয়, হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে খেদমত হতে হতে দীর্ঘদিন হয়ে গেল বাবা। একদিন হুজুর গাউসে জামা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেন বাবা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। উনি ডাক দিচ্ছেন ওনাকে, আলিমউদ্দিনকে, মাওলানা জিল্লুর রহমানকে, মাওলানাকে ডেকেছেন। কয়েকজন মাওলানা মুর্শিদাবাদ ও আপনার কিনা বীরভূমের, তাদেরকে ডেকে বলছে এই ভারত বাংলাদেশ ভাগাভাগি হয়ে গেছে 1947 সালে। এখন ভারতের দায়িত্ব কে নেবে? গাউসে জামা ডাক দিয়ে বলেন ভারত পাকিস্তান তো বাংলা এখন বিভিন্ন দেশ বিভিন্ন এলাকা আলাদা আলাদা হয়েছে। এখন ভারতের মানুষ তো আমার কাছে আসতে পারবে না, এখন ওদের দায়িত্ব কে নেবে? সমস্ত মাওলানারা বলছে আমার এই অসুবিধে, তার ওই অসুবিধে। হুজুর ডাক দিয়েছেন, আলিমউদ্দিন আদবের সহিত গেছেন। জি হুজুর, কি বলছেন? এরা কেউ তো নিতে চাচ্ছে না, ভারতের দায়িত্ব কি তুমি নেবে, গ্রহণ করবে? তো হুজুর আপনার যা মর্জি, ঠিক আছে, আজ থেকে তোমাকে ভারতের দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজ আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির জবান মোবারকায় ওনাকে দায়িত্ব দেওয়া হলো। দিন যায় রাত আসে, যারা মুর্শিদাবাদ এবং বীরভূমের মানুষ দেখলো এ তো বড় ভুল করে ফেললাম, হাতছাড়া হয়ে যায় সব, সবাই বিরোধী করে কিভাবে কি করা যায়। এক সময় দেখা গেল 1963 সালে হযরতে গাউসে জাম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন বাবা। সোনা মানিকেরা আমার, এজন্য পৃথিবীর জমিন উনি বড় ব্যথিত হলেন, দুঃখিত হলেন। আব্বাজি আমার সে ফাতেহা খানি হয়, ওই দরবারে উনি হাজির হয়েছেন বাবা। দিন যায় রাত আসে, দিনের পর দিন রাতের পর রাত, যারা দুশ্মন তারা সুযোগ পেয়েছে এই সুযোগে একটা কাজ করতে হবে। তখন বর্তমান গদ্দিনাসীন হলেন বড় হুজুর আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3রা ফাল্গুনে সবাই হাজির হয়েছেন। হওয়ার পরে হযরত মাওলানা মাসুম রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত আছেন। বাবা আমার কয়েকজন মিলে তারা আলোচনা করছেন। মুর্শিদাবাদ থেকে বীরভূম থেকে এই সব মৌলবীর দল, তাদের কিছু মান্যগণ্যওয়ালা, তাদের কিছু চেলা চামটা হুজুরের বিরুদ্ধে অনেক নালিশ করেছে।
এমন সময় দেখা যায় ওই দরবারে বাবাজি আমার অভিযোগ চলতেছে 3রা ফাল্গুনের ওরসে। কাল ওরস, আজ 2 তারিখ ফাল্গুন মাসের 2 তারিখ। হযরতে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে মাজার জিয়ারত করতেছেন আর বলতেছেন, হুজুর আমার খেলাফতি চলে যাক তাতে আপত্তি নেই, আমি তো কিছুই চাইনি, আমি তো আপনি যাহা বলিয়েছেন তাই বলেছি, আপনি যাহা করতে বলেছেন তাই করেছি। হুজুর খেলাফতির জন্য আমার চোখে পানি নয়, আপনি শুধু আপনার কদমে আমি আলিমউদ্দিনকে একটু জায়গা দেবে। এত আদব, এত কান্না করছেন, মাজারের চতুষ্পাশে ঘুরছেন আর মনের বেদনা হুজুরকে জানাচ্ছেন। কারণ উনি জানেন আমার পীর আল্লাহ পাকের এমন আউলিয়া যিনি মাজারে জীবিত আর মাজার থেকে আমার কথা সব শুনতেছে। ওলিরা কি মরে? হযরত ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার কিনা ঘুরছেন মাজারের চতুষ্পাশে আর মনের কথা উনি মনে মনেই বলছেন, হুজুর আমি তো কিছুই চাইনি, আপনি তো আমাকে দিয়েছেন। এখন কত মানুষ আমার বিরুদ্ধে আচরণ করে, হুজুরের বড় ধৈর্য সহ্য ছিল খুব অগাধ। কেউ যদি কিছু বলতেন হুজুর কিছুই বলতেন না, চুপচাপ থাকতেন। বাবা রাতের বেলাতে যখন এমনি করে কান্নাকাটি করছেন আর ওদিকে আলোচনায় বসেছেন, আব্বাজি আমার হঠাৎ করে দেখা গেল নিশি রাত, হঠাৎ বাড়ির মধ্য থেকে যেন একটি হাত এসে বুকে হাত দিয়েছে। এমন সময় বুঝতে বাকি রইল না, আওয়াজ আসতেছে, বাবা আলিমউদ্দিন তোমার আব্বু গাউসে জামা ইন্তেকাল করেছেন, আমি তোমার পীরাম্মা এখনো বেঁচে আছি, আমি তোমার পীরাম্মা এখনো বেঁচে আছি। উনি বুঝলেন কেউ আমার হোক বা নাই বা হোক, আমার পীরাম্মা আমার হয়ে আছে। বন্ধু আমার, হঠাৎ রাত হয়েছে অনেক, সকালবেলাতেই পীরাম্মা ডাক দিচ্ছেন, পীরাম্মা ডাক দিচ্ছেন, বাবা আব্দুর রহিম ভিতরে এসো। ভিতর থেকে আওয়াজ, খবর দেওয়া হলো হুজুর আব্দুর রহিম রহমাতুল্লাহ বড় হুজুর উনি ভিতরে গেলেন। যাওয়ার পরে পীরাম্মা বলছেন, কি বলছেন, ও বাবা আব্দুর রহিম তোমার আব্বা একজন আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন, উনি বুঝে সুঝে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে দায়িত্ব দিয়েছেন। এমন তোমরা যেন এমন কোনো কাজ করো না যে আমার আলিমউদ্দিন দায়িত্ব থেকে দূরে সরে যায়, তোমার আব্বা যাহা করেছেন সেটাই বহাল থাকবে। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি দরবারে এলান করে দিলেন, যেখানে আলিমউদ্দিন ছিলেন সেইখানেই থাকবে, ভারতের দায়িত্ব আলিমউদ্দিনের। জোরে বলুন। এই ভারতবর্ষে বার্মা, আসাম, 24 পরগনা, বিভিন্ন জেলায় যে সব আমার গৌসে জামার পাগল আছে, এরা যাবে কোথায়? এরা তো ছুটে দিল্লিও যেতে পারে না, এরা ছুটে যেন ওয়াহারে যায়। কারণ গৌসে জামাত সিনার ধন ওয়াহারিকে দান করা হয়েছে। আমি আমার পীর ভাইদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে অনুরোধ করতে চাই, যদি তুমি মনে করো তরিকতের কিছু জিনিস নেব, ছুটে ওয়াহারে যাও। কেন? ওয়াহারে মাল আছে, ওয়াহারে গৌসে জামাত দেওয়া খাজানা আছে। আব্বাজি আমার কেমন খাজানা, ওনার কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। দেখুন পৃথিবীর জমিনে বাবাজি আমার হযরতে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ হাজী উসমান, যাকে লকড়ি হাজী বলা হয়, সুন্দরপুরে বাড়ি, সুন্দরপুরে বাড়ি। বন্ধু আমার, পৃথিবীর জমিনে দেখা গেল হাজী উসমান তার স্ত্রীর অসুস্থ হয়েছে, বাবা খুব শরীর খারাপ। হঠাৎ করে আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে অপারেশন করতে হবে, বাঁচবে না, মারা যাবে। হাজী উসমান
বিবি মারা যাবে শুনে ওখান থেকেই বলছেন, হুজুর কত মানুষের বিপদে আমি গিয়েছি, আমার বিপদে কেউ নাই। হুজুর তুমি কোথায়? আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি তখন ছিলেন 24 পরগনা সফরে। এই 24 পরগনায় সফরে ছিলেন হাজী ওসমান, সুন্দরপুর বাড়ি বাবাজি আমার। এখন দেখা গেল উনি কাঁদতেছেন আর বলছেন, হুজুর তুমি কই? তুমি যদি সঠিক আমার পীর হও, আমি যদি সঠিক তোমার মুরিদ হই, তুমি আমার ডাকে সাড়া দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার পরীক্ষা করেছে, অপারেশন করা হলো না। কিছুক্ষণ পরে দেখা গেল তার বিবি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ডাক্তার ভালো করে হাত পরীক্ষা করে হাত দিয়ে, হাতে আর না চলে না, একদম শেষ বলেছে, ডেট হয়ে গেছে, মারা গেছে। আব্বাজি হুজুর 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 করে কাঁদে, ওগো আমার পীর ও হারিফ, আমার বিপদে কি কেউ থাকবে না? আপনি আমার কথা শুনছেন, আপনি আমার ছাড়া আর কেউ নাই। ওসমান হাজির কথা হুজুর শোনেন, এই জন্য বলি কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। কারণ আপনি দেখছেন এখানে বসে আছে, কিন্তু তুমি জানো না ওইখানে বসেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার ওলি বান্দাদেরকে দিয়ে অন্য জায়গায় কাজ করাচ্ছেন। বহু এরকম কারামত। পীর তোমার বাপ নয়, পীর তোমার ভাই নয়, পীর আল্লাহর ওলি। যারা নবীতে ফানাফির রাসূল হয়েছে, যারা ফানাফিল্লাহ হয়েছে, যারা, তারাই তো আল্লাহর ওলি, যাকে তাকে ওলি বলা যায়। হুজুর রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে কানসেল যখন আওয়াজ দিচ্ছেন, এই হাজী ওসমান তুই কি মনে করেছিস আমি পাখি, আমি কি যেতে পারি? তবে তোর যদি অত ইচ্ছা হয়, যা তুই ছুটে যাও, আর তুই জলদি করে পীরতলা স্টেশনে যা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আসতেছি, যা। এখন হাজী ওসমান করলেন কি, বিবি মরে গেছে, সাইকেল নিয়ে চলেছেন, প্রায় 4-5 কিলোমিটার দূর পীরতলা স্টেশন। উনি গেছেন, হুজুর আসছেন, দেখেন হুজুর কিবলা আসতেছেন রুমাল মাথায়। উনি ডাকছেন, যা তুই বাড়ি যা। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে হাজী ওসমান আপনার সুন্দরপুরে বাড়ি। দেখা গেল উনি বললেন, বাড়িতে যাও। আব্বা আমার শুধু এতটুকুই নয়, আরো এমন ঘটনা আছে। হুজুরকে বেলা পৃথিবীর জমিনে টুকটুক করে আপনার কিনে এসেছেন, আসার পরে ডাইরেক্ট সোজা হাজী ওসমান সাহেবের বাড়িতে গেছেন, আর বিবিকে দেখছেন হাত দিয়ে, বলছে হুজুর অনেকক্ষণ আগে মারা গিয়েছে। হুজুর হাত দেন, হাতে হাত দিয়ে দেখছেন, ওকে উঠাও। বাবা আমার মাথা ধরে যখন উঠিয়েছে, উঠে বসে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, বাবা এক কাজ করো, পেঁয়াজ আর একটু এর সঙ্গে পাইল করে ওকে খাইয়ে দাও, দেখবে সুস্থ। বাবা আমার মরা মানুষ জীবিত হয় আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির স্পর্শে। সোনামানিক আমার হাদিস শরীফ যদি নোট করেন, চলুন আমার নবী পাকের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। আমার নবীকে দাওয়াত করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, চললেন বাবাজি আমার ছুটে, আমার নবী পাকের দাওয়াত করেছেন বলি বকরি একটা জবাই করে দিয়েছে। দুই ভাই দেখেছে আমার নবী পাকের মোহাব্বতে আমার আব্বু যে একটি বকরি জবাই করেছে বাবা। এখন এক ভাই আর এক ভাইকে আপনার কিনা জবাই করেছে, কিভাবে করে? এইভাবে
জবাই করলো। জবাই যখন করে মা দেখতে পেয়েছে, এই দাঁড়া, তুই করলি কি? বেটা ছুটে যেতে যেতে সেও পড়েছে আর সেও মারা গেছে। দুই মারা বাচ্চা মা কোলে করে নিয়ে ঘরের কোনায় শুইয়ে দেয়। দয়াল নবী আসবে বাড়ি, কোনো দুঃখ নাই, কারণ আমার নবী হাদিস পাকে বলেছেন, সন্তানের থেকে বেশি ভালোবাসো নবীকে। কি দয়াল আমার নবীকে মোহাব্বত করেন তারা। সাহাবী রাসূল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আমার নবী পাককে নিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সঙ্গে আছেন, চলে আসছেন বাবা। এমন সময় বিবির মনে কোনো দুঃখ নাই, বিবি আনন্দেতে রাখতেছে। আপনার কিনা রান্না বাড়া করছেন, কারণ সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে। আমার দয়াল নবী যদি আমার বাড়ি থেকে নারাজ হইয়া যায়, আল্লাহ পাওয়া যাবে না। এ হলো প্রেম। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আপনার করলেন কি, এমন সময়তে আপনার রান্না বাড়া কমপ্লিট, খাবার দেওয়া হয়। আমার নবী পাক ডাক দেন, জাবির তোমার বাচ্চা দুটি কই? সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন, আমার নবী পাককে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি যেমন মুরিদের মনের কথা বুঝতেন, আমার দয়াল নবীর মোহাব্বতে ফায়েজ আমার আল্লাহ দান করেছে। যে পীর তার মুরিদের ভিতরের খবর বলতে পারে না, সে পীর নয়, তার কাছে মুরিদ হওয়া শরিয়াতে হারাম বলা হচ্ছে। যারা পীর তারা আল্লাহওয়ালা, তারা নবীওয়ালা। যাকে পীর বলবে তাকে সাধারণ বলবে না, আর সাধারণ যদি বলো তাকে পীর বলবে না। তাদের তো জীবদ্দশায় ক্ষমতা প্রচুর, ইন্তেকাল করার পরে আরো বেশি ক্ষমতা আল্লাহ প্রদান করেন। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, যার কারণে বলা হয়েছে হযরতে ইমামে আযম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ইলমে ফিকহ শিক্ষা করতেন, ইলমে ফিকহ শিক্ষা করতেন। বাবাজি আমার, উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে কি হবে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওনার রূহটা ওনার দেহেতে ফিরিয়ে দেন, আমি যেন ওপর থেকে সেই অসম্পূর্ণ শিক্ষাটা করে নিতে পারি। উনি মাজারের ভিতরে থাকবেন আর আমি ওপর থেকে যেন শিক্ষা করে নিতে পারি। মিল্লাত ইসলামিয়া আমার কিতাবের ভিতরে আসতেছে, হযরত ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত আলাইহি রাহমা ওয়া রিদওয়ানের মাজার মোবারকায় ইন্তেকাল করার পরে এসে শিক্ষা গ্রহণ করেছেন। আমাদের পীরেরাও মরে না, ইন্তেকাল করার পরে সাহায্য করার ক্ষমতা আছে। আমাদের ইমাম তাদের ইন্তেকাল করার পরে তার ভক্তদের সাহায্য করার ক্ষমতা আছে। মিল্লাত ইসলামিয়া যদি কেউ মনে করে আমি মাসলাকে ইমামে আজমের মানুষ, তাকে মেনে নিতে হবে। তাহলে আমাদের ইমাম যখন ইন্তেকাল করার পরও মাজার থেকে প্রতিদিন সকালবেলা তার ছাত্রকে শিক্ষা দিতে পারে, সেই ইমামে আজমের মাসলাকের মানুষ আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলী, আমার খুলনাবী রহমাতুল্লাহ আলীহে ইন্তেকাল করার পরও তার মুরিদের বিপদে এসে বিপদ থেকে উদ্ধার করতে পারে। এ ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ পাকের ক্ষমতা নিজস্ব, আর আল্লাহর ওলিদের ক্ষমতা প্রদত্ত। ঠিক কিনা বলি? আব্বাজি আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী আমার নবী এমন সময় বলছেন, জাবের তোমার বাচ্চা দুটি কই? বিবিকে জিজ্ঞাসা করে, বিবি বাচ্চা দুটি কই? বলছে ওরা শুয়ে আছে, ঘুমাচ্ছে। মানে হুজুর খেয়ে নেন, তাও বলছেন না, মনে কোনো দুঃখ নাই। আমরা হলে কি করতাম? আমাদের বিবিরা কি করতো নাকি? বন্ধু আমার, ছেলেকে মেয়েকে পেয়ে
আমার নবী ভুলে যায়। আমার নবী হাদিস পাকে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার আব্বা মা এবং তোমার সন্তানের থেকে বেশি আমি নবীকে প্রেম করো। যারা প্রেম করে তারা প্রেমের মর্ম জানে। এই জন্য বলা হয় ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জানা, শিমুল ফুলে মজলে পরে মধু কিছুই মিলবে না, ওগো প্রেমিক যে জানা। আপে আল্লাহ সহায় করে ফোটাল ফুল ও আহারে রে, প্রেমী ছুটে পারের ভাবনা থাকবে না, ওগো প্রেমিক যে জানা। জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিক। শুধু তাই নয় বাবা, পৃথিবীর জমিনে আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, জানছেন, বুঝতেছেন। আপনি হয়তো বলবেন নবী দেখেন কেমন করি। আব্বাজি আমার ইতিপূর্বে কয়েকদিন আগে ঘটনাটা বলেছি, খালি উপমা স্বরূপ বলতেছি। আমার নবী যখন ইসলাম প্রচার করেন, আমি এই ঘটনাকে পোক্তা করার জন্য এবার হাদিস তুলতেছি। কথা বুঝতেছেন? কারণ অনেকে হলো ও ওয়াহারির কথা বলতেছে, তাহলে হাদিসে আছে কিনা আগে দেখি নাকি গো। আমার নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেন, এমন সময় আবু জাহেল চিঠি পাঠিয়েছে ইয়ামিন দেশে হাবিবি আমনির কাছে। এই হাবিবি আমনি যা, মক্কা নগরী মানুষ সব কলেমা পড়ে পৌতলিক ধর্মবাদ দিয়েছে, যাও যাইয়া মানুষকে বুঝিয়ে অন্য পথে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু বুঝিয়ে দাও। হাবিবি আমনি ইয়ামিন দেশ থেকে মক্কা নগরে এসেছে, লোকজন ডেকে নিয়ে হাবিবি আমনি একটা মিটিং এর ব্যবস্থা করেছে। আমার নবী উপস্থিত যখন হলেন, হাবিবি আমনি আর অন্য কোন লোকের কথা বলার কোনো ক্ষমতা নেই। অবশেষে হাবিবি আমনি প্রশ্ন করেন, আপনি যদি নবী হন তাহলে আপনাকে কোনো মোজেজা দেখানো লাগবে। আমার নবী বলেন, তুমি কি মোজেজা দেখতে চাও? বলে, আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দিতে পারে আমি আপনাকে নবী বলে মেনে নেব। আমার নবী ওখান থেকে আপনার অংলি মোবারকের ইশারা করেছে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবী বলছেন, ও হাবিবি আমনি তোমার মনের কথা আরো একটা আছে। হাবিবি আমনি বলিনি, আমার নবী বলছেন নিজ জবানে, হাদিস শরীফ লিপিবদ্ধ আছে। আমার রাসূল বলছেন, হাবিবি আমনি তোমার মনে আরো একটা প্রশ্ন আছে, আমি বলছি শোনো। আরে আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এরকম ভরি ভরি কারামাত আছে। প্রশ্নকারীরা প্রশ্ন নিয়ে মেহফিলে এসে বসে আছে, ওয়াহারিকে জিজ্ঞাসা করবে, ওরে জিজ্ঞাসা করার আগে ওয়াজ করছেন তাদের প্রশ্ন দিয়েই। তিনি আমার ওয়াহারি, আর যাত্রার ফাতিহা করতে বসিনি, এটা আমার ঈমান। তিনি সব কিছু দেখছেন ও শুনছেন তার মাজার মুকাদ্দাস থেকে। জোরে বলুন বাবা। এমন সময় হাবিবি ইয়ামনিকে আমার রাসূল বললেন, হাবিবি ইয়ামনি তোমার বাড়িতে তোমার একটা মেয়ে জন্ম থেকে হাত পা চালাতে পারে না, হাঁটতে পারে না, হাত তার ব্যাকআপ, অসুস্থ, চলতে ফিরতে পারে না, কথাও বলতে পারে না। যা, তোর মেয়েও সুস্থ হয়ে গেছে। হাবিবি ইয়ামনি কলেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি আমার ভাইয়েরাও, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, আপনার কিনা কেউ যদি আসে তার মনের কথা আমার নবী পাক বুঝতে পারতেন। এই ক্ষমতাটা আমার আল্লাহ পাকের দেওয়া পাওয়ার। বাবাজি আমার, এই জন্য হাবিবি আমনি আর কোনো কথা না বলি উল্টা পায়ে ছুটেছি ইয়ামিন দেশে, যাইয়া দরজার কাছে আওয়াজ দিচ্ছে। মেয়েটা দরজা খুলতেছে আর মুখে জারি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটাকে বলছে, মা তুমি সুস্থ হলে কেমন করে, চলতে পারতে না হাঁটলে কেমন করি? মেয়েটা বলছে, আব্বুজি রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছি, হঠাৎ নুরানি চেহারার একজন মানুষ আমাকে এসে বলছে, তুমি যদি কলেমা পড়ো তোমার হাত ভালো হবে, তোমার পা ভালো হবে, তুমি চলতে পারবে। আমি সঙ্গে সঙ্গে কলেমা পড়েছি, আমার হাত পা ভালো হয়ে গেছে, সকালে আপনাকে দরজা খুলে দিয়েছি। কি বুঝলেন? আমার নবী কে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক ওই নবীকে প্রেম যারা করেছেন তারাও সেই ক্ষমতা পেয়েছেন। আর এই বিশ্বাস যাদের নাই তাদের তো পীর মরা, ওদের পীর পারে না, আর আমাদের পীর সব কিছু পারে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অনেকে পীর বলে, কিন্তু বাবা পীরকে সঠিকভাবে বোঝেনি। পীর আগে বুঝুন কাদেরকে বলে, কারা। আগেই আমি বলেছি, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে ফানাফি শেখাও। যখন তুমি এগুলোকে বর্জন করতে পারবে, একজন গুরুর কাছে যাবে, তার কাছে ট্রিটমেন্ট হতে হতেই তার দেওয়া সবক যখন তুমি পড়তে থাকবে, অটোমেটিক আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষণ হবে। আমার আল্লাহ বলেছেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যখন আমার হয়ে যায়, আমার সৃষ্টিজীব তার হয়ে যায়, তাকে আমি আল্লাহ এমন ক্ষমতা দেই, তার দেখা আমি আল্লাহর দেখা। ঠিক কি না? ইতিপূর্বে মাওলানা মহসিন রাজা সাহেব বলছিলেন যে মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দেখে। এরা মুমিন, এনারা মুমিন। আমরা তো মুসলমান বলতে পারি, কিন্তু আমরা কেউ মুমিন বলতে পারি না। মুমিন আলাদা, মুসলমান আলাদা। যেটা সূরা হুজরাতের 23 নম্বর আয়াতের মধ্যে আপনার কিনা এটা উল্লেখ করা রয়েছে যে আরবের কিছু মানুষেরা বলেছিল, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, জাকাত দেই, দাড়ি রেখেছি, টুপি মাথা দিয়েছি, হাব্বা জুব্বা গায়ে দিয়েছি, আমরা তো মুমিন। আমার আল্লাহ নিজে ওয়াজ করে বললেন, না, বলে দাও তারা নিজেকে মুসলমান বলতে পারে কিন্তু মুমিন হতে পারিনি। তাহলে একটুখানি আয়াতটা দেখাই। অনেকে হয়তো বলে খালি জীবনী জীবনী করি, ওরা মাথা খারাপ করবো, কোনো দলিল দেয় না। তো দলিল একটা দেই না, কি বলেন? এই আয়াতটারই দলিল দেই, এবং এই দলিলটা দেব আমার তফসির নয়, তফসিরটা দেব রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন সুন্দর করে। আমি আপনাদের কাছে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সূরা হুজরাত আয়াত নাম্বার 14। কত নাম্বার আয়াত বললাম? 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না। এরাব कहते कि हम ईमान ले आए। আরবের কিছু মানুষ বলে আমরা ঈমান নিয়ে এসেছি। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। कह दो कि तुम ईमान नहीं लाए। আমার আল্লাহ নবীকে বলছেন আপনি কুল বলে দিন, না না তোমরা ঈমান নিয়ে আসোনি। তখন তারা বলছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। यूं कहो कि हम इस्लाम लाए हैं, ईमान तो हनूस तुम्हारे दिलों में दाखिल नहीं हुआ। अपनी बोले दिन তোমরা ইসলাম নিয়ে এসেছো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হাব্বা জুব্বা লাগিয়ে নিয়েছো, এর জন্য তোমরা বলতে পারো যে আমরা মুসলমান হয়েছি, কিন্তু মুমিন বলতে পারো না। তোমাদের কলবে আমার রাসূল আল্লাহ জানাচ্ছেন বলে দিন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। ওদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি।
দাড়ি রেখে নেওয়ার নাম ইমান নয়, টুপি লাগিয়ে নেওয়ার নাম ইমান নয়, নামাজ পড়ে নেওয়ার নাম ইমান নয়, হাব্বা জুব্বা লাগিয়ে নেওয়ার নাম ইমান নয়। তাহলে ইমানটা কি? আপনি মনে করছেন আমি ইমানদার নামাজ পড়লেন আর? আমি বলিনি, রব্বে কায়নাত বলছেন সূরা হুজরাত আয়াত নাম্বার 14। আব্বাজি আমার, তাহলে আমরা আল্লাহর কথা মানবো না এই মোল্লার কথা মানবো? আমার আল্লাহ নিজে ক্বালাতিল আরাবু আমান্না, কিছু আরবের মানুষরা বলবে আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। তাই আমার আল্লাহ ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, নবী আপনি বলে দিন তাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলবে? और अगर तुम खुदा और उसके रसूल की फरमाबरदारी करोगे तो खुदा तुम्हारे अमल में से कुछ कम नहीं करेगा। अल्लाह बोलছেন বলে দেন আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাদারি, আল্লাহর হুকুম মানবে, নবীর ইত্তেবা করবে, তাহলে তোমাদের এই কর্মের ফলে তোমাদের আমল নামা থেকে আল্লাহ কিছু কমতি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বেশক खुदा बख्शने वाला मेहरबान है, निश्चय আমার আল্লাহ माफ करने वाला, क्षमा करने वाला, बड़ो दयाबान। जोरे बोलून सुभान। कुरान माजिদের সূরা হুজরাতের 14 নম্বর আয়াত দিয়ে বোঝা যায় জুব্বা খাটিয়ে নেওয়ার নাম, পাগড়ি খাটিয়ে নেওয়ার নাম মুসলমান নয়, ঠিক কি না? মিল্লাত ইসলামিয়া। তাহলে ঈমানটা কি আগে জানুন। সোনামানিক এক শ্রেণীর মানুষ বলতে চাচ্ছি ঈমান যদি ঠিক করতে চাও আগে তুমি নামাজ পড়ো, আর আমরা সুন্নিরা বলি আগে ঈমান ঠিক করো পরে নামাজ আদায় করো। কারণ আল্লাহ বলেন নামাজ পড়ো ঈমানদারকে, যাকাত দাও ঈমানদারকে, হজ করো ঈমানদারকে, রোজা রাখো ঈমানদারকে। বাবা আমার যাহা কিছু আল্লাহ করতে বলেছেন ঈমানদারকে। ঈমান যদি আপনার সঠিক না হয় আমল বেকার। ঈমানদারের কর্ম হলো নামাজ, ঈমানদারের কর্ম হলো রোজা, ঈমানদারের কর্ম হলো হজ করা, ঈমানদারের কাজ হলো যাকাত প্রদান করা, ঈমানদারের কাজ হলো মিথ্যা না বলা, ঈমানদারের কাজ হলো দাড়ি রাখা, ঈমানদারের কাজ হলো টুপি লাগানো, ঈমানদারের কাজ হলো আপনার কিনা সৎ হালাল রুজি উপার্জন করে ভক্ষণ করা, ঠিক কি না? তুমি হারামও খাচ্ছ নিজেকে ঈমানদার বলছো, কোরআন বলছে না, ওদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। মিল্লাত ইসলামিয়া নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাবির তোমার বিবিকে বলো। সঙ্গে সঙ্গে আবার বিবিকে বলছেন বিবি বাচ্চাগুলোকে ডেকে দাও। সঙ্গে সঙ্গে বিবি কাঁদছেন আর বলছেন হুজুর এমন ঘুম ঘুমিয়ে গেছে আমার বাচ্চা দুটি, আর কখনো উঠবে দাও। আমার নবী বুঝেছেন অদৃশ্যের সংবাদদাতা নবী, সঙ্গে সঙ্গে ভিতরে গেলেন আর বাচ্চা দুটোর গায়ে হাত দিলেন। মৃত বাচ্চা জীবিত হয়ে গেছে। কারণ নবী আমার বলেন আমি বাচ্চা দুটোকে না নিয়ে খাবো না। আমার আল্লাহ জানিয়ে দেন হাবিব তুমি জাবেরের বাড়ি মেহমান হয়েছো, ওই জাবেরের দুটি বাচ্চা মারা গেছে, তাদেরকে না নিয়ে যেন খাবার খেয়ে নাও। তুমি হাবিবের মোহাব্বতে জাবেরের স্ত্রী যে নমুনা পেশ করেছে কিয়ামত অবধি উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা হয়ে থাকবে। মুর্দা জীবিত নবী পাকে স্পর্শ করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই পুত্র জীবিত হয়। আমার ওয়াহালি রাহমাতুল্লাহ আলাইহি স্পর্শ করে হাজী উসমানের স্ত্রী জীবিত হয়। তাহলে হাদিস থেকে এটা প্রমাণিত যে নবীওয়ালা যারা হয় আল্লাহ তাদেরকে ক্ষমতা প্রদান করে দেয়। আরো জোরে বলে আব্বাজি আমার, শুধু তাই নয় আরো একটুখানি এগিয়ে যান। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ এমন আল্লাহ পাকের আউলিয়া বান্দা ছিলেন বাবা। যদি আমি বরুণহাটের কথা বলি, আমাদের মাওলানা সাহেবের মা হুজুরের বড় ভক্ত, খুব ভালোবাসতেন। মাওলানা আব্দুল লতিফ সাহেবের মা ওয়াহাদি হুজুরের বড় ভক্ত। ওনার আব্বা জানেন নাম মৌলভী শওকত আলী মারহুম, নাকি দাদা ছিল, সম্পর্কে দাদা হয়। হে বাবাজি আমার সোনা মানিক, এখন উনি হুজুর আসতেন যখন ওখানে বসতেন মানুষের বাড়ি। বন্ধু আমার
এখন মাস্টার সাহেব আমার দাদাজি স্কুলের মাস্টারি করতেন। এমন সময় আব্বা আমার কলা গাছ, কলা পাকা কলা কয়েকটা পেড়ে এনে বাড়ি রেখেছে। বাচ্চারা তো খেয়ে নিয়েছে, ভাই বোনদের মধ্যে কেউ খেয়েছে। আর মাস্টার সাহেব মানে দাদাজি বাড়ি এসেছে, এসে সন্ধ্যাবেলা খেতে গিয়ে বলছে সে কলা কই, সে তো খেয়ে ফেলেছে, কলা তো নাই। এখন বকাঝকা করেছে, এমনকি একটা লাঠির বাড়িতে আমি শখ করি আনলাম খাবো বলি, আর তুই একটু খেয়াল করলি না সব খেয়ে ফেলেন। হুজুর আমার ওই দাদিমা এত হুজুরের প্রেমিকা ছিলেন, স্বামী মেরেছে বলে রাতের বেলায় বিছানায় শুয়ে আপনার কিনা বলছেন হুজুর আমার কোনো দোষ নয়, এনে রেখেছি, আমার বাচ্চারা খেয়ে নিয়েছে, তার জন্য আমাকে মার খেতে হলো হুজুর। আমার কথা তো কেউ শোনে না হুজুর, তুমি আমাকে হেফাজত করো। হুজুরকে নালিশ করে জানাই বরুণহাটের মাটি থেকে বাবা। হুজুর যখন আবার সফরে এসেছেন, আসার পরে বাবাজি আমার ঠিক মৌলভী সাহেবের বাড়িতে আবার এসেছেন, বলুন সুবহানাল্লাহ। এখন সেই মাওলানা সাহেবের আব্বাজি আমার দাদাজি কিছু কলা এনেছেন, বিভিন্ন খানা দানা আয়োজন করেছেন। এমন সময় কলা দিচ্ছেন, হুজুর সব যায় গালে দেয় কিন্তু কলাতে হাত দেয়, আর গাছের কলা হুজুরকে বড় শখ করে খাওয়াবেন। এমন সময় দেখা গেল কলাই যখন হাত দিচ্ছেন না বাবা, এমন সময়তে বলছেন হুজুর আপনি একটু কলা খান, আমার গাছের কলা বড় শখ করে আপনার জন্য পাকিয়ে রেখেছি। হুজুর বলে বাবা রে, এই মৌলভী সাহেব এই কলার জন্য আমার মা বিনা দোষে মার খেয়েছে, ওই কলা আমি খেতে পারি না। সারা রাত কেঁদে কেঁদে আমার কাছে নালিশ করেছি, তুই মেরেছিস তোর বিবিকে বরুণহাটে, আমি মুর্শিদাবাদ থেকে সব দেখেছি। কি বলে পীর, এ তো বাস্তব। কি মানুষের সত্য না মিথ্যা? সত্য কথা। আব্বাজি আমার হারি রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি, এ সোনা মানিক আমার, আপনি যদি দেখেন বাকরা জমিনে অনেক কারামাত, ঘনিতে অনেক কারামাত। হে বাবা আমার, একবার আমার ওয়াহাদি রহমাতুল্লাহ এসেছেন, ওয়াজ করছেন ওই ঘনি, পশ্চিম ঘনি মসজিদের পাশে ফাতেহা হচ্ছে বাবা আমার, ফাতেহা হয়। এমন সব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই ভাত চাপিয়েছে, গোস্ত কেবল দেশে, শিগগির খেতে। আরে হুজুর এই তো 10 মিনিট হলো চাপানো, এ কেমন করে এখন দেওয়া যায়? হুজুর বলছেন জলদি করে দে, আজ সিদ্ধ খাবার, সবাই ভালোভাবে খায়, খাওয়াও মজা। বাবা আমার খাওয়াও শেষ, আকাশে এমন বৃষ্টি, এমন শিলা বৃষ্টি হলো। সোনা মানিক আমার, আল্লাহর ওলিরা সব কিছু দেখেন জানেন। আল্লাহ এই জন্য বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে বলুন। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে বলেন। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, এ নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা প্রেমিক হবে তাদের ভাব কিছু আলাদা হবে বাবা। সোনা মানিক আমার ওয়াহাদি রহমাতুল্লাহ বহু কারামাত আমরা দেখতে পাই, অনেকেই দেখেছেন বাবা আমার। ওনার জীবনী খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমাদের মাঝে আসবেন, পাবেন। ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ও মুর্শিদ ও মুর্দা জীবিত করেছেন, ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি মুর্দা জীবিত করেছেন।
নবী পাক করেছেন। কয়েক ঘন্টা আগে মারা যাওয়া স্ত্রী যদি হাজী সাহেবের জীবিত হতে পারে, আমার ওয়াহাদি রহমাতুল্লাহ হাতের স্পর্শে নবী পাক স্পর্শ করে জীবিত করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলার সন্তান হুজুর ওয়াহাদি জীবিত করেছেন হাজী উসমানের স্ত্রী। জোরে বলেন, ইনি আমাদের পীর। এজন্যই তো বলে সোনার আহার আমার প্রাণের আহার, এ দরবারে